वन्दे गुरुपदद्वन्द्वं भक्तवृन्दसमन्वितं श्रीनित्यानन्दप्रभुं वन्दे श्रीचैतन्यसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे श्रीराधिके चरणद्वयम् गोपीजनसमायुक्तं श्रीवृन्दावनमनोहरम् वृन्दावै तुलसीदेव्यै प्रिया वै केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। हरि ओम शांति ओम शांति ओम शांति। सर्वप्रथम परमार्चनीय विश्ववंदित आचार्य भास्कर प्राच्य एवं पाश्चात्य श्री चैतन्य महाप्रभुर प्रेम धर्मेर बाणीर निर्भीक प्रचारक प्रवर कलिजुग पावनावतारी भुवन मंगल परम करुण श्रीमान महाप्रभुर अभिन्न श्री श्री नित्यानंद मूर्त प्रकाश मूर्ति जिनि जगद्गुरु जुगाचार्य श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुरेर अनुकंपित जनेर अन्यतम कृपा भाजन परमार्चनीय श्री गुरुपाद पद्म ओं विष्णुपाद परिव्राजकाचार्य वर्य त्रिदंडी स्वामी श्री श्रीमद् भक्ति कुमुद संत गोस्वामी ठाकुरेर रातुर चरणे संख्यातीत साष्टांग दंडवत प्रणति जानिए तार अहैतुकी कृपा आशीर्वाद प्रार्थना करी। तदनंतर सपार्षद परम गुरुदेव श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुरेर श्रीचरण कमले अनुरूप दंडवत प्रणति जानिए गौड़ीय वेदांत समितिर जिनि प्राण पुरुष प्रतिष्ठाता एवं सभापति प्राक्तन आचार्य ओं विष्णुपाद श्री श्रीमद् भक्ति प्रज्ञान केशव गोस्वामी ठाकुरेर पाद पद्म वंदना करी ओई संगे अभिन्न गुरुपाद पद्म आंतर्जातिक कृष्ण भावनामृत संघेर प्रतिष्ठाता तथा प्राणपुरुष विश्वव्यापी
শ্রী ভগবানের কথা প্রচারের যিনি দক্ষ সুদক্ষ কর্মী, তার শ্রীচরণ বন্দনা করি। তদনন্তর আমার পরম সুহৃদয় এই দুর্গাপুরস্থ কৃতিরত্ন গৌড়িয়া মঠের যিনি প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ, তার সমস্ত জীবনের সাধনার সম্পদ এইখানে রেখে গেছেন, সেই সুহৃদবর শ্রীল ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী মহারাজ, অভিন্ন কলেবর শ্রীল ভক্তি জীবন আচার্য গোস্বামী মহারাজ, প্রাক্তন আচার্য শ্রীল ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজ, উপস্থিত বৈষ্ণব বৃন্দ, ত্রিদণ্ডীপাদগণ, ব্রহ্মচারী বৃন্দ, হরিকথা শ্রবণ পিপাসু সুধী সজ্জন বৃন্দ ও মাতৃমণ্ডলী, সকলকেই প্রারম্ভে জানাই আমার হার্দিক সাদর যথাযোগ্য বৈষ্ণব অভিনন্দন। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গের কৃপাকে অবলম্বন করে এই দুর্গাপুরস্থ একটি গ্রামের এক প্রান্তে আমরা শ্রীধাম মায়াপুর থেকে এসে উপস্থিত হয়েছি কিছু ভাগবতী কথা শ্রবণ করব বলে। এই শ্রবণের ফল কি? শ্রীমদ্ ভাগবতে বলেছেন, শ্রুতনুপঠিত ধ্যাত আদৃত বা অনুমোদিত সদ্য পুনাতি সদ্ধর্ম দেব বিশ্বদ্রোহপিহি। এই শ্রীমদ্ ভাগবত কথা যদি কেউ শ্রবণের আকাঙ্ক্ষা করেন, কেউ যদি পঠন করেন, কেউ যদি অধ্যয়ন করেন, কেউ যদি আদর করেন, আবার কেউ যদি অনুমোদন করেন, এই অনুমোদন করার সঙ্গে সঙ্গেই তিনি যদি দেবদ্রোহী হন, তিনি যদি বিশ্বদ্রোহীও হন, তবুও তিনি ভগবান গৌর গোবিন্দের পাদ পদ্মে যাওয়ার রাস্তার পথিক হয়ে পড়লেন। এই শ্রীমদ্ ভাগবত এইরকম একটি রত্ন। কেউ ভাববেন না যে সাধারণ একটি পঠন পাঠনের গ্রন্থ বিশেষ। ভাগবত দ্বাদশ স্কন্ধেতে ভগবান শ্রী গোবিন্দের দ্বাদশটি অঙ্গ। সেই জন্য সুখদেব গোস্বামী চরণ আসন্ন মৃত্যুর যাদের নিকটে তার বিভীষিকা দেখাচ্ছে, সপ্তম দিবসের মধ্যে তার মৃত্যু হবে, আর তখন তিনি সমস্ত দেবর্ষি, ব্রহ্মর্ষি, রাজর্ষি, তপস্বী 84,84,000 মহাত্মাগণের কাছে সকলকে জিজ্ঞাসা করছেন যে আমার কর্তব্য কি, এখন বলুন। আমি ছিলাম পৃথিবীর রাজা, সপ্তদ্বীপা মেদিনীর অধীশ্বর। আমি যখন শ্রবণ করলাম শ্রমিক ঋষির পুত্র শৃঙ্গী এসে আমাকে অভিশাপের কথা, যে সপ্তম দিবসে তক্ষক দংশনে মৃত্যু হবে, সেই জন্য আমি আমার রাজ্যের ভার পুত্রের উপর অর্পণ করে আমি এখন গঙ্গার পবিত্র তটে এসে বসেছি। আর আপনারা আমাকে অনুসরণ করতে করতে এতগুলি মহাত্মা সকলে একত্রিত হয়েছেন। যে মহাত্মার দর্শন একবার দর্শন করলেই মানুষ পবিত্র হয়ে যায়। সুতরাং তখন পরীক্ষিত মহারাজ মনে মনে চিন্তা করছেন যে যেহেতু এতগুলি সাধু, ব্যাস, পরাশর, অত্রি, বশিষ্ঠ, চ্যবন, ভৃগু, অঙ্গিরা, শরদ্বান, হরিষ্ঠনেমি, এই সমস্ত মহান মহান সাধু, অতএব এদেরকে যদি আমি দর্শন করতে করতে আমার প্রাণ পাখি চলে যায়,
তাহলে আমি মনে করি যে এটা ঋষিপুত্রের অভিশাপ নয়, এটা আমার প্রতি আশীর্বাদ। যেখানে আচার্য শঙ্কর বলেছেন ক্ষণমিহ সজ্জন সঙ্গতি রেখা ভবতী ভবার্ণব তরণে নৌকা, যদি কোনো মহতের সান্নিধ্যেতে ক্ষণকাল তার পবিত্র সান্নিধ্য লাভ করে ভগবত কথামৃত আস্বাদন করবার সুযোগ পান, তাহলে এই ভবসাগরের সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে শ্রী গৌর গোবিন্দের পাদ পদ্মে পৌঁছে যাবে। আবার তুলসীদাস বলছেন এক ঘড়ি আধি ঘড়ি পুনঃ আধি সে পুনঃ আধ, তুলসী কহে সৎসঙ্গ মে কাটে কোটি অপরাধ। যত অপরাধ থাকুক, যদি সৎসঙ্গ করতে পারেন, সাধু সঙ্গ, তার মাধ্যমে সমস্ত অপরাধ বিনষ্ট হয়। আর অপরাধ বিনষ্ট হলেই তারপরে জানবেন সুকৃতির সঞ্চয় হয়, আর সুকৃতির ফলে হচ্ছে ভগবত সাধনার জন্য রুচি জাগে, ভগবানের কথার জন্য রুচি জাগে। এই যে আপনারা পিছনে এতক্ষণ ধরে কথা বলছিলেন, এটা প্রমাণ করে দেয় যে রুচির অভাব। কিন্তু আমাদের ভক্তি বেদান্ত ভারতী মহারাজ যখন বললেন, ততক্ষণে আপনারা নীরবতা ভিক্ষা দিচ্ছেন আমাদের। যাই হোক, যখন এমতাবস্থায় সকলকে জিজ্ঞাসা করছেন ম্রিয়মানস্য কিং কর্তব্যম শ্রীমদ্ ভাগবতে, তখন কেউ কর্মের কথা, কেউ জ্ঞানের কথা, কেউ যোগের কথা, কেউ তপস্যার কথা, কেউ বেদপাঠের কথা, নানা রকম নানা ঋষির নানা মত। নাসার বিশির্যস্য মতঙ্গ ভিন্নম, তিনি ঋষি নন যার মতের সঙ্গে আর এক মতের মিল হবে। যেমন সাংখ্যের এক মত, তার দর্শন কপিলের, বুদ্ধের এক মত, শঙ্করাচার্যের এক মত, রামানুজের এক মত, বিষ্ণুস্বামী নিম্বার্ক মধ্যাচার্যের এক। যদিও এরা চারজন আচার্য সকলেই দ্বৈত স্বীকার করেছেন, শুদ্ধাদ্বৈত, শুদ্ধাদ্বৈত, দ্বৈতাদ্বৈত, বিশিষ্টাদ্বৈত, দুইটি স্বীকার করেছেন। কিন্তু শঙ্করাচার্য বেদকে না মানার জন্য, কথাটা শুনলে কষ্ট লাগবে নাকি, কবিরাজ গোস্বামী বললেন বেদ না মানিয়া বৌদ্ধ হয়তো নাস্তিক, আর বেদ আশ্রয়ে নাস্তিক্যবাদ বৌদ্ধকে অধিক। বেদ না মেনে বুদ্ধ নাস্তিক মতবাদ প্রচার করেছিলেন, তিনি শুধু জানিয়েছিলেন অহিংসা পরম ধর্ম। আর শঙ্করাচার্য কি বললেন, তোমাকে হাজার ধর্মগ্রন্থ অনুশীলন করতে হবে না, আমি আধখানা শ্লোকের মাধ্যমে তোমাদের সাবস্টেন্স, সমস্ত শাস্ত্রের সার কথা বলে দিচ্ছি। অর্ধ শ্লোকে ন প্রবক্ষ্যামি যদুক্ত এই গ্রন্থ কোটিভি, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা জীব ব্রহ্মই বনাপর। একমাত্র ব্রহ্মই হচ্ছেন সত্য, জগৎটা মিথ্যা, আর এই যে জীব জগৎ এরা সব ব্রহ্ম। এই জন্য এটা হচ্ছে সিদ্ধান্ত বিরোধ কথা। শুধু ধর্মের কথা একটুকু বলেছেন, ব্রহ্ম সত্য, এইটুকু ধর্মকে টাচ করেছেন। আর বাকি যে কথাগুলো বলেছেন জগৎ মিথ্যা, যে জগৎটাকে আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে, সেটা মিথ্যা কি করে হয়? মিথ্যা মানে যার কোনো এক্সিস্টেন্সই নেই, কোনো সত্তাই নেই। কিন্তু এই জগৎটা হচ্ছে, ব্রহ্মাজি বললেন তস্মাৎ ইদং জগৎ অশেষ অসৎ স্বরূপম স্বপ্নাভম বস্তধীশনং পুরো দুঃখ দুঃখম। এই জগৎটি হচ্ছে অনিত্য জগৎ, তথাপি আমরা স্বপ্নের মতো, স্বপ্নিক ভ্রম আমাদের এসে গেছে। স্বপ্নে যেমন মানুষ কেউ
দেখে যে ঘরের মধ্যে দরজা জানালা বন্ধ করে শুয়ে আছে, আর রাত্রিতে স্বপ্ন দেখছে বাঘ এসে তাকে ধরে ফেলেছে। ঘুমন্ত অবস্থায় সে গর্জন করছে, কথা বলতে পারছে না। বিছানার কাছেই হয় পুত্র বা কন্যা বা স্ত্রী মা যেই থাকুন, সে তাকে জাগিয়ে বলবে কি হয়েছে, কি হয়েছে, ওঠো 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 ওঠো। তখনও সে দীর্ঘশ্বাস ফেলতে বলতে বলছে বাঘ বাঘ বাঘ। আরে কোথায় বাঘ, তুমি তো ঘরের মধ্যে। একে বলা হয় ভ্রম। তেমনি এই জগতের যা কিছু আমরা দেখতে পাচ্ছি স্বপ্নাভম, এসব স্বপ্নিক প্রতীতি। এরা প্রকৃতপক্ষে আমার নয়, আর আমিও এদের নই। তাহলে শ্রেষ্ঠ ধর্ম কোনটা? সবই পুংসাং পরধর্ম যত ভক্তির অধৈশ্বজি অহৈতুক্য অপ্রতিহতা জয়াত্মা সুপ্রসিদ্ধি। জীবের শ্রেষ্ঠ ধর্ম হলো অধৈশ্বজ বস্তু যে ভগবান, অক্ষজ বস্তু নয়। অক্ষজ বস্তু মানে অ থেকে আরম্ভ করে স্বরবর্ণ থেকে ব্যঞ্জন বর্ণের শেষ পর্যন্ত কয় মদনসক্ষ পর্যন্ত একে ঘেঁটে ঘেঁটে যত জ্ঞান পাওয়া যাবে, এটা হচ্ছে অক্ষজ জ্ঞান। আর এর ঊর্ধ্বে অর্থাৎ থার্ড ডাইমেনশনের উপরের যে কথা, সেই কথাটা হলো অদোক্ষজ বা অপ্রাকৃত। তাই বলছেন সবাই পুংসাং। তাহলে বলবে এখানে পুরুষের কথা বলছেন না, পুংসাং মানে এখানে সমস্ত জীবকে উপলক্ষ করে বলছেন। পরধর্ম, শ্রেষ্ঠ ধর্ম যত ভক্তির অধৈশ্বজি, ভগবান শ্রী গোবিন্দের পাদপদ্মে ভক্তি করা। কিন্তু সেই ভক্তি, গোবিন্দের পাদপদ্মে ভক্তি করতে হলেও সেই ভক্তি কিন্তু গোবিন্দের শুধু ভজন করলে সেই ভক্তি আমরা লাভ করতে পারবো না। যেমন চোখের রোগ হয়েছে, বৈদ্য বলেছেন যে পদ্মমধু প্রত্যেকদিন 1 ফোঁটা করে চোখে দাও। আপনি যদি পদ্মের বনে গিয়ে, যে সরোবরে পদ্ম একবারে ভরে আছে, সেখানে যদি 1000 চেষ্টা করেন, 1 বিন্দুও আপনি পদ্মের মধু বের করতে পারবেন না। তাহলে পদ্মমধু বের করতে গেলে কোথায় যেতে হবে? যে পদ্মের থেকে মধু বের করে মধু চক্র রচনা করে একটা বাসা নির্মাণ করে মধু সংগ্রহ করেছে, সেই যে মধুমক্ষিকা, সেই মধুমক্ষিকার কাছে গেলে তার চক্রেতে যেমন পদ্মের মধু পাওয়া যাবে, তেমনি ভগবানের ভক্তি তাঁরই লাদিনী শক্তি একরূপ হলেও ভগবানের কাছে সে ভক্তি পাওয়া যাবে না। সে ভক্তিটা পাওয়া যাবে যেমন যার ধন আছে তিনি ধনী, আবার যার রূপ আছে তিনি রূপবান, যার জ্ঞান আছে তিনি জ্ঞানী, তেমনি যার ভক্তি আছে তিনি হলেন ভক্ত। অর্থাৎ সেই ভক্ত হচ্ছেন শ্রী গুরুপাদ পদ্ম, ভক্ত শ্রেষ্ঠ। সর্বদা সেবক চিন্তা রাখবেন আমার গুরুপাদ পদ্ম ভক্ত শ্রেষ্ঠ। এই বলে কেউ ভাববেন না ইনি আমার গুরুদেব, উনি আমার গুরুদেব, তিনি আমার গুরুদেব। গুরু কখনো পৃথক হন না, গুরু তত্ত্ব এক। কিন্তু আমার যেমন সাধন, আমার যেমন সাধনার শক্তি, সাধনার শক্তি অনুসারে শ্রী ভগবান তার কাছে সেই প্রকারের গুরুকে প্রেরণ করেন, যাতে করে তার উপদেশ আমি গ্রহণ করে আরো অগ্রগতির পথে যেতে পারি। যেমন এই ইথারের মধ্যে সব কিছুই আছে, কত মিউজিক, কত কিছু গান বাজনা, কত কিছু আছে, কিন্তু যখন রেডিওতে যখন নবটা অন করছেন, তখন দেখবেন শুধু মিউজিক বেজে আসবে, কণ্ঠস্বর আসবে। আবার যদি একটা ছোট্ট পোর্টেবল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি দেখেন, তার মধ্যে দেখবেন দেখা যাবে সাদা কালো ছোট ছোট ফটো। আবার যদি বড় স্ক্রিনওয়ালা কালার স্ক্রিন নিয়ে এসে দেখেন, সেখানে দেখবেন আরো স্পষ্ট। কেন?
না, ওই যে ট্রান্সফরমার যেভাবে ট্রান্সফার করছে তার ক্যাপাসিটি অনুসারে সে সেভাবেই প্রেজেন্ট করছে আপনাকে, প্রকৃতপক্ষে একই ধারে সব কিছু আছে। তেমনি এই জগতে ভগবান এক, একমেব দ্বিতীয়ম, তেমনি গুরু তত্ত্ব এক, কিন্তু আমার যেমন ক্ষমতা আছে, আমার যেমন ধরবার ক্যাপাসিটি আছে, সেই ক্যাপাসিটি অনুসারে ভগবান কৃপা করে তার করুণার মূর্তিকে আমাদের কাছে প্রেরণ করেন, তিনি হলেন শ্রী গুরুপাদ পদ্ম। তা না হলে এক গুরুদেবের বন্দনা করলাম আমার গুরুদেবের, আর অন্য গুরুদেবের নিন্দা করলাম, তার মানে তখন নিজের গুরুদেবেরই নিন্দা হয়ে গেল। তার দ্বারা ভগবত ভক্তির পথটা একবারে অবরুদ্ধ হয়ে যায়, সেখানে আর সে ভগবত ভক্তির রাজ্যে অগ্রসর হতে পারবে না। এই জন্য বললেন, যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতি মাতা, উপরে বা ছিন্ডে তার শুকিয়ে যায় পাতা। একটা লতা একটা বৃক্ষকে অবলম্বন করে একবার উপর পর্যন্ত উঠে গেছে, সেখানে ফল ফুল দিচ্ছে, কিন্তু পাগলা হাতি এসে যদি ওই লতার যে মূলটা, ওই লতার মূলটাকে যদি সুর দিয়ে টেনে ছিঁড়ে দেয়, তাহলে কি হবে? ওখানে একটা পাতা থাকবে, বাঁচাতে পারবে না? ফুল একটা বাঁচানো যাবে না? ফল বাঁচানো যাবে না? গাছটাকে বাঁচানো যাবে? বাঁচানো যাবে না। তেমনি যদি কোনো মহতের চরণে অপরাধ হয়ে যায়, তখন কি হবে না? একটা সমূলে ভক্তি অন্তর থেকে বিদায় নেবে, আর কেবলমাত্র পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম ইতি সংসারে স্ফুটতর দোষ কথমীয় ভাব তব সন্তোষ। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দং মূঢ়মতি। আচার্য শঙ্কর বললেন, কেবল জন্ম আর কেবল মৃত্যু। গীতাতে যে কথা বলেছেন, জাতশ্রয়ী ধ্রুবং মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাৎ অপরিহার্যার্থে নতং শচিতুমর্হসি। এ জগতের জন্য কোনো কিছুর জন্য শোক করা উচিত নয়, কিন্তু তবু ছেলেটা মারা গেল, নাতিটা মারা গেল, বড় শোক, বড় দুঃখ, বড় চোখের জল ফেলছেন। কিন্তু প্রকৃতপক্ষে এরা আমার কেউ নয়। পান্থশালার পরিচয়ে যেমন সমস্ত পথিকগণ পরিশ্রান্ত হয়ে একত্র মিলিত হয়, তারপরে দেখুন শ্রম অপনদন করে যে যার গন্তব্যস্থলে চলে যায়। সেই হাট কবিতায় আমরা পড়েছিলাম, বেচা কেনা সেরে বিকাল বেলায় যে যাহার সবে ঘরে ফিরে যায়, বকের পাখায় আলোক লুকায় ছাড়িয়া পুবের মাঠ, দূরে দূরে গ্রাম 10-12 খানি, মাঝে একখানি হাট। তারা পড়েছেন এটা, এইটা। তো সুতরাং এইরকম হাটে এসেছি আমরা কর্মফল নিয়ে। কেউ হাটের মধ্যে খুব দামি ফল নিয়ে বসছে, কেউ সোনাদানা নিয়ে বসছে, কেউ বা ভালো কাপড় নিয়ে বসছে, কেউ বা খুব ভালো কস্টলি কসমেটিক নিয়ে বসছে, কত রকম কিছু নিয়ে এখানে দোকান পেতেছে। কিন্তু বুঝতে পারছে না, যখন আয়ু সূর্য অস্ত চলে যাবে, তখন এই সাজানো দোকান থেকেই যাবে। এর একটা বালু কণাও পর্যন্ত আমরা সঙ্গে নিয়ে যেতে পারবো না। বলুন যে আমার যে পিএফ রয়েছে, প্রভিডেন্ট ফান্ড আছে, প্রত্যেকদিন সকালবেলা উঠলে ব্যাংক ব্যালেন্সটা দেখি কতখানি আমার ইন্টারেস্টে বাড়লো। বলছে ভগবান বলবেন যে দেখো, তুমি যখন এই জগতে এসেছিলে, নট এ সিঙ্গেল ফার্দিং তুমি এনেছিলে সঙ্গে। তুমি দিগম্বর অবস্থায় জন্মেছিলে, যা কিছু ডিপোজিট, যা কিছু ডেবিট ক্রেডিট, যা কিছু সব আমার জগৎ থেকেই তুমি সংগ্রহ করেছ। আমার এই জগতের নীতি হচ্ছে, এই বাজারে বেচা কেনা চলবে, কিন্তু এখান থেকে কোনো জিনিস কেউ নিয়ে যেতে পারবে না। তাই এই জগতে দেখুন, পিতা পিতামহ প্রপিতামহ ফোরফাদারগণ সব এক এক করে চলে গেছেন। বলতে পারেন তাদের উপার্জিত বস্তুর এক কপর্দক তারা সঙ্গে নিয়ে গেছেন, এক কপর্দক সঙ্গে নিয়ে যেতে পারেননি, কেউ যেতে পারবেনও না। কেননা এই জগৎটা তো মর্ত্য জগৎ। আজ হোক বা শতবর্ষ পরে হোক মৃত্যু অবসম্ভাবী। অদ্যবাব্দ শতান্ত বা মৃত্যুর ওই প্রাণ্যাং ধ্রুব। ভাগবত বলছেন, আজ হোক বা শতবর্ষ পরে হোক মৃত্যু নিশ্চিত। সকলেই মৃত্যুর দরজায় আকর্ষিত হয়ে চলেছি, কিন্তু আমরা ক্যালকুলেশনটা করছি আমরা বেঁচেছি। যদি বলি বয়স কত হলো, 50 বছর, বলে 50 বছর বাঁচা নাই, 50 বছর আমার পরমায়ু থেকে আমি মাইনাসের খাতায় পড়ে গেছি।
এই মায়ের যখন এই আশ্রমে এসে দুপুরবেলা যখন আপনারা প্রসাদ পেলেন, প্রসাদ পাওয়ার পরে এর পূর্ব মুহূর্ত পর্যন্ত যে সমস্ত সময়টা ছিল, আচ্ছা ওই সময়টা চলে গেল, ওটাকে আর বর্তমানে আনতে পারা যাবে কি? যেটা অতীত হয়ে গেল তেমনি অতীত হয়ে গেছে, ওটা আর বর্তমানে আসবে না, আর সামনের জন্য ভবিষ্যৎ আসছে। তেমনি এ জগৎ, অনিত্য জগতে এই বৃথা মায়া মোহের জালে নিবিষ্ট না হয়ে বুদ্ধিমান ব্যক্তিগণ হয়তো কি অপ্রতিহত জয়াত্মা সম্প্রসিদ্ধতি, হয়তো কি অপ্রতিহত ভক্তি, যেটা যে ভক্তিকে কোনো মতে কেউ প্রতিহত করতে পারবে না, কোন রকম কথা বলে বা কোন রকম উল্টো বুঝিয়ে আমাকে ভগবানের চরণ থেকে দূরে সরাতে পারবে না, তাকে বলে অপ্রতিহতা। সেই ভক্তি দৃঢ়তার সঙ্গে ভজন করতে হবে। আপনারা জানেন যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হলো, ভাবুন সেখানে পিতামহ ভীষ্ম থেকে গুরু দ্রোণাচার্য থেকে অশ্বত্থামা থেকে আরম্ভ করে ধৃতরাষ্ট্র থেকে আরম্ভ করে সকলেই বসে আছেন। কপট পাশা খেলায় জয়লাভ করে শকুনির দ্বারা কি করলো, বলছে এবার দ্রৌপদীকে বাজি রেখে তোমাকে খেলতে হবে। ব্যাস কপট করে হারিয়ে দিলেন পঞ্চপাণ্ডবকে। তখন দুর্যোধন বলছে যাও ওকে দ্রৌপদীকে যাও ধরে নিয়ে এসো জোর করে সবাই। এইখানে এখন দ্রৌপদী আর ওদের নয়, আমাদের। ওরা যেমন এদের কেমন ভাবে শিক্ষা দিতে হয়, এইখানে পূর্ণ সভাতে তাকে বিবস্ত্র করবো। কিরকম নোংরা চিন্তা স্রোত ভাবুন। কিন্তু পাঁচজন স্বামী থাকতে থাকতে যেহেতু হেরে গেছেন, তখন আর তাদের কোনো কথা বলার উপায় ছিল না। কেবল তিনি হে গোবিন্দ মধুসূদন তুমি ত্রাহিমাং 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 পুণ্ডরীকাক্ষং সর্বযজ্ঞেশ্বর হরি, উদ্ধার করো, আমাকে রক্ষা করো বলছেন। আর দুঃশাসন কেশ আকর্ষণ করে টেনে টেনে সবার মধ্যে নিয়ে আসছেন। কোন কোন রসিক বলেন সেই সময়তে অসুচি অবস্থা পর্যন্ত। তখন তিনি চিন্তা করলেন ঠিক আছে, যেমন দুঃশাসন নিয়ে যাচ্ছে উচিত শাস্তি পাবে, দ্বিতীয় পাণ্ডব ভীম নিশ্চয়ই পত্নীর এই অপমান সহ্য করবে না। কিন্তু দেখা যাচ্ছে ভীমও মাথা নত করে মাঝে মাঝে ক্রোধদীপ্ত হচ্ছেন ঠিকই, কিন্তু ধর্মের অবতার যুধিষ্ঠির মহারাজ বলছেন থামো, কারণ নীতিতে আমরা এখন হেরে গেছি। তারপরে মনে করলেন যে নিশ্চয়ই রক্ষা হব। পঞ্চপাণ্ডব এক এক করে কেউ যখন রক্ষা করলো না, তখন মনে করছেন যে তাহলে এই যে বুড়ো ধৃতরাষ্ট্র নিশ্চয়ই বধূ মাতার এই দৃশ্য দেখবেন না, তিনি তো অন্ধ, অনুমোদন করবেন না, একটা ব্যবস্থা নেবেন পুত্রকে বলে। তিনিও যখন করলেন না, তখন মনে করলেন যে ভীষ্মদেব একটা কিছু ব্যবস্থা নেবেন, বিরাট যোদ্ধা, অদ্বিতীয় কৌরব পাণ্ডবদের মধ্যে। তারপরে সমস্ত সভাসদগণের মধ্যে ভাবছেন যে এরা যদি রক্ষা করেন তাহলে আমি রক্ষিত হব। কেন না, লজ্জা নারীনাং ভূষণম, নারীদের ভূষণ হচ্ছে লজ্জা, সেটা তাদেরকে বিশেষ রূপে ভূষিত করে। আর সেখানে একবার নির্বস্ত্র করে দিলে কি হবে, সেখানে নারীর অমর্যাদা হবে, আর এদিকে পাপেও পরিপূর্ণ হয়ে যাবে। ঠিক বস্ত্রহরণ ঘটে যাওয়ার পরে তারপরে একদিন শ্রীকৃষ্ণ এসছেন, এসে জিজ্ঞাসা করছেন দ্রৌপদী সর্বং কুশলমস্তু, সব কুশল তো তোমার? তখন দ্রৌপদী বলছেন তোমার একটু মুখে লজ্জা করলো না কুশল জিজ্ঞাসা করতে? আমি তোমায় কত ডেকেছি সেদিন, যেদিন আমার বস্ত্রহরণ করেছিল দুঃশাসন, এসেছিলে, আর এখন কুশল জিজ্ঞাসা করছো, কি রেখেছ কি কুশলের? তখন শ্রী ভগবান বলছেন কেন আমি তোমাকে রক্ষা করিনি? বলে রক্ষা করেছ, কখন করেছ? অনেক পরে। তখন ভগবান বলছেন যে দেখো তুমি অনেক পরে ডেকেছ না আমি অনেক পরে রক্ষা করেছি, সেটা তুমি আগে নিজেকে প্রশ্ন করো, আমি প্রশ্ন করে আছি, নিজে নিজে উত্তর দিয়ে নাও।
তুমি প্রথম চিন্তা করনি ভীম একটা গদাটা নিয়ে উঠলেই দুর্যোধনকে শেষ করে দেবে? বলে হ্যাঁ। তাহলে আমি কি, তুমি তো আমাকে মুখে ডাকছো কেবলমাত্র, মুখে বলছো রক্ষা করো, কিন্তু মনে মনে রেখেছো তুমি ভীম তোমাকে রক্ষা করবে, সেখানে আমি কেন যাব? যখন মনে করলে যে তৃতীয় পাণ্ডব অর্জুন ধনুর্ধারী, তিনি এক ব্রহ্মাস্ত্রীতে সমস্ত কৌরব সেনাকে শেষ করে দিতে পারেন, তিনি রক্ষা করবেন, যে তার আমার পিত্রালয় থেকে আমাকে নিয়ে এসেছে, তিনিও যখন রক্ষা করলেন না, তারপর তুমি গেলে পারতে। তখন তুমি ওই দুটো রুগ্ন ভাই যে রয়েছে নকুল সহদেব, ওদের দিকে তাকিয়েছিলে যে এরা দুই ভাই একটা ব্যবস্থা করে আমাকে রক্ষা করবে, তারা যখন করলো না তখন যেতে পারতে। তখন ওই যে ধৃতরাষ্ট্র, সে অন্ধ হলে কি হবে, অন্তরের মধ্যে পুরো রাষ্ট্রটাকে ধরে বসে আছে মৎসর্যের অভিমান অনরে, ও নিশ্চয়ই উনি একটা কিছু ব্যবস্থা নেবেন। কিন্তু যখন ধৃতরাষ্ট্রকে রক্ষা করলো না, তারপরে পিতামহ ভীষ্মের দিকে দৃষ্টিপাত রেখেছিলাম। ভীষ্ম তো অত্যন্ত পঞ্চপাণ্ডবের প্রতি স্নেহশীল, অতএব ভীষ্মের নিশ্চয়ই ইচ্ছা করলে তিনি মুহূর্তের মধ্যে আমাকে এই অবস্থা থেকে সংরক্ষণ করতে পারেন। আর ভীষ্ম যখন করলো না তখন তো জেলে পারতে। বলে তখন মনে করলাম, হে সভাসদগণ, আপনারা সকলে মিলে আমাকে রক্ষা করুন এই দুর্বৃত্তের হাত থেকে। তখন শ্রী গোবিন্দ বলছেন, সভায় পূর্ণ সভার সকলের জন্য তোমার হৃদয়তে আসন রচনা হলো, আমার জন্য এখন আসন তৈরি হলো না, আমার জন্য আসন তৈরি হয় নাই। কিন্তু কখন? তারপরে যখন সভাসদরা রক্ষা করলো না তখন তো করতে পারতে। তাহলে তখন কি করব? তুমি তোমার এক হাত দিয়ে বস্ত্র চেপে নিজের লজ্জা নিবারণ করছো, আর এক হাত তুলে আমাকে আহ্বান করছো, অর্থাৎ 50% সারেন্ডার করেছো। এখনো তুমি মনে করেছো নিজে তুমি তোমাকে রক্ষা করতে পারো, সুতরাং আমি গিয়ে সেখানে কি করব? এই জন্য আমি গিয়ে তোমার পশ্চাতে অঞ্চলটাকে স্পর্শ করেও আবার ফিরে এসেছি। কিন্তু তারপরে যখন তুমিও ফেলিওর হয়ে গেলে, যখন তুমি দুহাত তুলে হে গোবিন্দ মধুসূদন বলে ডেকেছ, আর আমি থাকতে পারি নাই, তোমার অঙ্গে বস্ত্র হয়ে আমি জড়িয়ে গিয়েছিলাম, রক্ষা করি নাই। বলে হ্যাঁ প্রভু, সত্যই তুমি কাঙালের হরি আর ভক্তির ভগবান। সেই রকম কমপ্লিট সারেন্ডার আনটু দ্য লোটাস ফিট অফ সুপ্রিম গডহেড লর্ড কৃষ্ণ, কমপ্লিট সারেন্ডার 100%, 99%, 0.99% হলে হবে না। 100 ভাগের 100 ভাগ তাদের যদি আমরা শরণাগত হতে পারি, তাহলে কি হবে? তাকেই বলেছে অহৈতুকী অপ্রতিহতা, উইদাউট এনি কন্ডিশন, কোনো শর্ত নেই। ভগবানের দরজাতে এলাম, 2 টাকার ফুল আর 3 টাকার বাতাসা দিয়ে প্রার্থনা করলাম, ধনং দেহি, রূপং দেহি, যশং দেহি, মনোরমা ভার্যাং দেহি, অস্তি নাস্তি না জানাতি, কেবল দেহি দেহি পুনঃ পুনঃ, দাও, কেবল আমাকে দাও। আমাদের পরম গুরুদেব প্রভুপাদ বলতেন যে যেন ভগবান যেন আমার অর্ডার সাপ্লায়ার। আমি বলছি, আমি অর্ডার করছি, আমাকে এটা দাও, ওটা দাও, ওটা দাও, কিন্তু কি চাইতে হবে? যারা চার্চে যাচ্ছে তারা চার্চে যাচ্ছে ওয়ান্স ইন আ উইক, ও ফাদার গিভ আস আওয়ার ডেইলি ব্রেড, ও গড গিভ আস আওয়ার ডেইলি ব্রেড, আমাদের দৈনন্দিন রুটি সরবরাহ করো। আরে যে তোমাকে মাতৃগর্ভে, তোমার মুখ তখনও ছিল না, তখন পর্যন্ত মেশিন বসিয়ে, এমন মায়ের গর্ভে এমন একটা মেশিন বসিয়ে তোমার খাদ্য বস্তু দিয়ে তোমাকে পুষ্ট করেছেন, তারপরে জন্মগ্রহণ করার পরে তুমি জগতের কিছু খেতে পারবে না, সেই জন্য মাতৃপক্ষে যেন একবার ভিপি করে এখন মাতৃক্ষীর প্রেরণ করে দিয়েছেন। আর তারপরে বড় হয়ে কি আহার করবে, সমস্ত পৃথিবীকে সুজলা সুফলা শস্য শ্যামলায় পরিপূর্ণ করে রেখেছেন, তার কাছে গিয়ে এইটাই প্রার্থনা করতে হবে, গিভ আস আওয়ার ডেইলি ব্রেড। এটা কি ধর্ম? আবার অন্যত্র গিয়ে দেখবেন আল্লাহ আল্লাহ জিল্লাল্লাহ মিরসুর আদি কত রকমের আরবি ভাষাতে আহ্বান, ওই সেম দাও দাও, কেবল আমাকে দাও। তার মানে ভগবান, আমি ভগবানের চাকর না হয়ে ভগবানকে আমার চাকর বানাতে চাই। এইরকম ভক্তি দ্বারা ভগবানকে পাওয়া যাবে না। ভগবানকে পেতে গেলে ভগবানের চাকর হতে হবে। কিরকম চাকর? চাকরটি কিরকম? তার নিজের সুখের মনোবাঞ্ছা বিন্দুমাত্র থাকবে না, নাগনি আপন দুঃখ, সবে বাঞ্ছি তার সুখ। নিজের যত দুঃখ আসুক, কিন্তু সে দুঃখের জন্য কোনো চিন্তা করব না, কিন্তু আমি আমার প্রভুর যাতে সুখ হয় সেই ব্যবস্থা আমাকে করতে হবে, সেইটাই ভজন। আর তা নাহলে মায়াময় জগতে পদকর্তা বলছেন, এ দেহ ছাড়িয়া যবে যাবিরে সংসার, কোথা রবে তোমার এই সাধের পুত্র পরিবার, নয়ন মুদিলে সবই অন্ধকার, রাখো রতিমতি চরণে,
হেলায় রতন হারায় না মন, কেবল হরি হরি বল বদনে। অতএব এই রত্ন স্বরূপ এই যে 84 লক্ষ জীবন পরিভ্রমণ করে আমরা দুর্লভ এই মনুষ্য জন্ম পেয়েছি, এই মনুষ্য জন্মরূপী রত্নকে যদি হেলায় আমরা হারিয়ে দিই, আবার আমাদের সেই 84 লক্ষ জনিতে পরিভ্রমণ করতে হবে। আর পরিভ্রমণ করে যে আবার মনুষ্য জন্ম লাভ করতে পারবো, বিশেষ করে ভারতবর্ষের মাটিতে, তার কোনো গ্যারেন্টি নেই। কপাল যদি খারাপ হয় তাহলে সেখানে দরজার সামনে এসেও বাইরে বেরিয়ে চলে যায়। আমার শ্রীমদ ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী মহারাজ একবার বলছিলেন মেদিনীপুরে, যে একটা লোক চলছে, একটা বিরাট প্রাচীর, তার একটা মাত্র গেট, সেই গেট দিয়ে সে প্রবেশ করবে। শুনেছে খুব ধনবান মানুষ, খুব বড় দাতা, প্রবেশ করবে। শুনে আসছে, সেই পথিকটি প্রাচীরের ধারে 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 চলছে, ঠিক যেখানে গেটটা আছে সেখানে এসে তার মনে হলো, আচ্ছা দেখি তো, লোক তো চোখ বন্ধ করে হাঁটে, আমি চোখ বন্ধ করে হাঁটতে পারি কিনা। আর যেই চোখ বন্ধ করে হাঁটা আরম্ভ করলো, আর গেটটা অতিক্রম করে চলে গেল। বাস, তারপর আবার সেই সাইকেল সেই আবার ঘুরতে থাকলো। কিরকম ঘোরা? কবিরাজ গোস্বামী বললেন, কবু স্বর্গে কহু মর্তে নরকে বা কহু, কহু দেব কহু দৈত্য কহু দাস প্রভু, কহু রাজা কহু প্রজা কহু বিপ্রশূদ্র, কহু দেব কহু দৈত্য কহু কীট ক্ষুদ্র, এইরূপ ব্রহ্মাণ্ড ভ্রমিতে অনন্ত জীবগণ 84 লক্ষ জনিতে করে ভ্রমণ। এই হচ্ছে রোটেশন, যে ব্রেক করে বেরিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই। অতএব এইভাবে 84 লক্ষ জন্ম পরিভ্রমণ করতে করতে কোন জীবের কোন ভাগ্যে শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধুসঙ্গ করায়। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন। প্রকৃত সাধুর সঙ্গে গেলে কি পাওয়া যাবে? সেখানে ভগবানের কথা শুনতে পাওয়া যাবে, আর ভগবানের নাম কীর্তন শোনা যাবে, ভগবানের গুণমহিমা ভাগবত কথা শোনা যাবে। আর সেই শ্রবণ কীর্তন হলে কি হবে না, অনর্থ নিবর্তন হবে। অনর্থ, অসতৃষ্ণা, হৃদয় দুর্বল্য, অপরাধ, স্বরূপভ্রম, এসব যে অপরাধগুলো, এই অনর্থগুলো দূরীভূত হবে। আর অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়। অনর্থ যখন শেষ হলো, তখন ভগবানেতে ভক্তিতে নিষ্ঠাবান হবে। এ নয় যে এই বাড়ির মা ডেকেছেন, আচ্ছা আমরা আসলাম, একটু প্রসাদ পেলাম, ব্যাস হই হল্লোড় করে আবার ঘরে ফিরে চলে গেলাম, যেই তিমিরে সেই তিমিরে থেকে গেলাম। তাহলে হবে না, কান তো প্যারালাল, এই দিক দিয়ে শুনলাম আর এই দিক দিয়ে রেখে দিয়ে চলে গেলাম, মানে তা বললে চলবে না। বলছেন সাধুদের কাছ থেকে ভগবানের কথা শুনতে গেলে একটু অন্তর দিয়ে অন্তরে স্থান দিতে হবে, আর সেই অন্তরটিকে তৈরি করতে হবে। কিরকম? অত্যন্ত মার্জিত করে, শুদ্ধ অন্তঃকরণে। যতক্ষণ পর্যন্ত জগতের এই কামিনী, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, কামনা, এসব আবর্জনা স্তূপীকৃত হয়ে হৃদয় ভরা থাকবে, ততদিন পর্যন্ত শ্রী ভগবানের পাদপদ্মের রাজ্যের কোনো সন্ধান পাওয়া যাবে না। তাই আমাদের প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি জানিয়ে দিলেন, চেত দর্পণ মার্জনম। প্রথম শ্লোক, মাত্র 8খানা শ্লোক লিখে গেছেন মহাপ্রভু নিজ হাতে। তার মধ্যে প্রথম শ্লোকে বলেছেন চেত দর্পণ মার্জনম, তোমার চিত্তরূপ দর্পণটাকে আগে মার্জন করো। দর্পণে কি পড়েছে? এই 84 লক্ষ জীবনের ময়লা সব পড়ে আছে, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্যাদি। ড্রেসিং টেবিলের কাছে গিয়ে যদি আমি আমার নিজেকে সুন্দর করে সাজাতে চাই, যতই চেষ্টা করুন না কেন, সাজালেন নিজেকে, কিন্তু যেই আপনি একটু সরে পড়লেন, আর দেখতে পাবেন না ড্রেসিং টেবিল। দেখা যাবে কি? যেমন দেখা যাবে না, তেমনি জগতে সামান্য একটু সাজবার ভক্তের ভাব নিয়ে সেজে তারপর যদি সরে পড়া যায়, ওই লুকিং গ্লাসের মতোই হবে দশা। কিন্তু তা না করে মনটাকে ভগবানের চরণে নিবেদন করতে হবে। আগে এই চিত্তরূপী দর্পণটাকে মার্জন করতে হবে। তাই শ্রীমান মহাপ্রভু যেমন ময়লা মাজবার জন্য কি হয়, যেমন রান্নার বাসন কোসন মাজবার জন্য আজকাল বেরিয়েছে না কসবাইট, আরো কত রকম কিছু সব বেরিয়েছে, সেই সব দিয়ে সব বাসন মাজা হয়। তেমনি মহাপ্রভু একটা নতুন মাজন আবিষ্কার করেছিলেন। মহাপ্রভু একটা নতুন মাজন আবিষ্কার করেছিলেন।
সেটা জগতের, পার্থিব জগতের ওই জড় বাসন নয়, আমাদের চিত্তরূপী বাসন। ওই চিত্তরূপী বাসনটাতে কি কি দিতে হবে? যেমন তার বাসন মাজার ঔষধ বেরিয়েছে, তেমনি জলেরও ব্যবস্থা দরকার। অন্তরের আরতির সহিত চোখের দুফোঁটা জল দিয়ে যদি ভগবানের আরাধনা করা যায়, শ্রী হরে কৃষ্ণ হরি নাম সংকীর্তন করা যায়, এই নাম সংকীর্তন রূপ মাজনের দ্বারা আমাদের অনন্ত কোটি জীবনের দুর্বাসনা হৃদয় থেকে ধুয়ে মুছে নির্মল হয়ে যাবে। আর তাই বললেন চেত দর্পণ মার্জনং ভবমহা দাবাগ্নি নির্বাপনম। তখন ভব দাবানল আর তাকে দগ্ধীভূত করতে পারবে না। এ টু জেড জিজ্ঞাসা করে আসুন সকলকে, আপনি সুখী তো? যে একটা লেম্যান গাছের তলায় বসে আছে, আর একটা ওয়ার্ল্ড ফেমাস রিচেস্ট, ওয়ার্ল্ডের মধ্যে রিচেস্ট ম্যান রকি হুইলার আদি, তাকেও জিজ্ঞাসা করুন, সকলেই তার দুঃখের কথা বলবে। বরং যে গাছের তলায় বসে আছে সে যতটুকু তার দুঃখের কথা বলবে, তার থেকে ওই বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনী ব্যক্তি তার থেকে তার যা দুঃখের কথা সে শুনলে, সে যে গাছের তলায় বসে আছে মনে করে বরং আমি ভালোই আছি, আমি তবু গাছের তলায় আমি একটু সাউন্ড স্লিপ ঘুমাতে পারি, কোনো চিন্তা নেই, টেনশন ফ্রি। কিন্তু আমার আন্ডারে 10 লক্ষ 20 লক্ষ ওয়ার্কার আছে, মাস ফুরালে তাকে এত কোটি টাকা বা এত কোটি ডলার পেমেন্ট করতে হবে, কি করে কি চলবে না চলবে, কোথায় কি হবে না হবে, রাত্রিবেলা সিকিউরিটি রয়েছে, তা সত্ত্বেও স্লিপিং ডোজ নিয়ে ঘুমাতে হচ্ছে। জগতে কেউ সুখী নয়, কিন্তু অশেষ অশেষ সর্বম সপ্তাভম, ওই জন্য বললেন সাপ্তিক ভম অস্তধীশনম, সব চলে যাবে একদিন, পুরো দুঃখ দুঃখ দুঃখে ভরা, জগৎটা দুঃখেতেই ভরা। সুতরাং এখানে জগতের মধ্যে যতই আমরা চেষ্টা করি না কেন সুখ লাভ করব, উপনিষদ বলেছেন নাল্পে সুখম অস্তি যদ্বৈ ভূমা তৎসুখম। অল্পেতে সুখ নাই, যেখানে ক্ষুদ্র, যেখানে সীমিত, যেখানে সসীম, সেখানে কোনো সুখ নাই। যেখানে বিরাট, যেখানে অমৃত, যেখানে অনন্ত, যেখানে অসীম, সেইখানেই সুখ। সেই সুখ হচ্ছে একমাত্র ভগবান শ্রী গোবিন্দের পাদপদ্মে। আমরা সব ছেড়ে দিয়ে চলে যাব একদিন, যাওয়ার পূর্বে কিছু আমরা নিয়ে সঙ্গে নিয়ে যেতে পারবো না। যখন ছেড়ে সবই যেতে হবে, তাহলে যাওয়ার পূর্বে কি নিয়ে যাবেন? ঈশ্বরের অনুধ্যান নিয়ে যদি একটু ভজন করে যেতে পারেন, তাহলে ভজনের সময় আর যমের দণ্ডে দণ্ডিত হতে হবে না। তখন অজামিলের মতো বিষ্ণুর দূতগণ এসে যাবেন, আর বিষ্ণু দূতগণ এসে তাকে সুবর্ণ বিমানে চড়িয়ে ইহলোক ছড়িয়ে পরলোক ছাড়িয়ে ব্রহ্মাণ্ডের পরবারে প্রকৃতির পরবারে শ্রী গোলক বৃন্দাবনে ভগবান রাধা গোবিন্দের পাদপদ্মে পৌঁছে দেবে। সেটি যাওয়ার একমাত্র মন্ত্র শুধু, আর কিছু নয়। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলাইতে বিধি নাই। আর কি শয়নে কি ভোজনে কিংবা জাগরণে, অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহ বদনে, হরিনাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম। বলুন সকলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী শ্রী নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। যাক, আমাদের ভক্তি বেদান্ত ভারতী মহারাজ বলাতে আপনারা যে আমাকে এক নিরবতার ভিক্ষা আমার ঝোলায় দিয়েছেন, এই ঝোলা আমি নিয়ে আমি আমার গুরুবর্গের পাদপদ্মে অর্পণ করব। অন্তে সেই বস্তু একদিন ললিতা সুন্দরীর কাছে পৌঁছবে, তারপরে ললিতা দেবী রাধারানীর চরণে দেবেন, আর রাধারানী তখন শ্রী গোবিন্দের চরণে আমাকে অর্পণ করবেন। তখন আমার জগতের সমস্ত বন্ধন ছিন্ন হয়ে যাবে, তখন আর কোনো বাধা থাকবে না। তাই মহাপ্রভু বললেন পরং বিজয়াতে শ্রীকৃষ্ণ সংকীর্তনম, শ্রীকৃষ্ণ সংকীর্তন পরম ভাবী শ্রেষ্ঠ রূপে চিরকালের জন্য জয়যুক্ত হোক। তাই সেইটা কলিযুগের মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরি, হরে রাম 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 হরে হরি। অতএব যারা মহতে চরণ আশ্রয় করেছেন তারা সৌভাগ্যবান। বিশেষ করে পর্যটক মহারাজজির মতো এইরকম একজন সাধু জগতে খুব বিরল, খুব বিরল। সুতরাং যারা তার চরণ আশ্রয় করেছেন তারা যে গৌর গোবিন্দের পাদপদ্ম গোলক বৃন্দাবন যাত্রা করবেন সে বিষয়ে কোনো সংশয় নাই। আর তারপরেও আমাদের আচার্য মহারাজজি তিনিও পরম বৈষ্ণব, তাঁর চরণও যারা আশ্রয় করেছেন, বাকি যারা এখনো আশ্রয়ের সুযোগ পান নাই
তারা আর কাল বিলম্ব না করে, যেহেতু আজীবা শতেক বর্ষে অবশ্য মরণ, নিশ্চিন্ত না থেকো ভাই, যত শীঘ্র পারো ভজ শ্রী গোবিন্দ চরণ, জীবনের ঠিক নাই। অতএব জীবনের যখন ঠিক নাই, শ্রী গোবিন্দের চরণ ভজন করুন। ভজন করলেই আমাদের এই দুর্লভ মনুষ্য জন্ম সার্থক হবে। আর আপনাদের বিব্রত করবো না। বঞ্ঝা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।